আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকেই জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। নতুন কারিকুলাম এবং নতুন সিলেবাস অনুযায়ী আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষা এর লিখিত সিলেবাসের নতুন সিলেবাস এবং নতুন আমাদের যে প্যাটার্নটা এসেছে সেই অনুযায়ী আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকের দ্বিতীয় ক্লাসে আমরা সিলেবাসের আরবি সাহিত্য অংশের আহ, গদ্যাংশের যে 4টি গদ্য রয়েছে তার মধ্যে বিদায় খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কোবা, এটা আমাদের অলরেডি গত হয়েছে, আমরা করেছি আমাদের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আল আমসাল ওয়াল হিকাম আল আরাবিয়া, অর্থাৎ আরবি প্রবাদ এবং প্রবচন, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমাদের আজকের পাঠে 4টি আরবি প্রবাদ প্রবচন রয়েছে যেগুলো আলিমের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা প্রত্যেকটা সিলেবাসে আলিমের সিলেবাসে অন্তর্ভুক্ত প্রত্যেকটা প্রত্যেকটা প্রবাদ এই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই রয়েছে ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকি আল আইনাবা, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আহ আঙ্গুর ফল আহরণ করতে পারবে না। এখানে একটা আঙ্গুর ফল হবে, থেকে আঙ্গুর আহরণ করতে পারবে না, থেকে আহরণ এর মাঝখানে একটা আঙ্গুর হবে, বাই মিস্টেক টাইপিং মিস্টেক হয়েছে। তো ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আইনাবা, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর ফল আহরণ করতে পারবে না। জি। তো লাউ যারাআ ইমরুউন, যদি কেউ চাষ করে, আমি প্রথমে শাব্দিক অনুবাদ তারপরে বাবানুবাদটা বলবো। লাউ যদি, যারাআ চাষ করে, ইমরুউন কোন ব্যক্তি বা কেউ, কুরমা মানে বাগান, আল আইনাব মানে আঙ্গুর, তো কুরমাল আইনাব মানে আঙ্গুর বাগান, লা জানা অবশ্যই সে আহরণ করবে, জানা মানে আহরণ করা, মিনহু তা থেকে, আইনাবান আঙ্গুর। হ্যাঁ? ওয়ালাকিন, আচ্ছা এই অনুবাদটুকু আমরা বলি। লাউ যারাআ ইমরুউন কুরমাল আইনাবে লাজানা মিনহু আইনাবান, যদি কেউ আঙ্গুর ফল আহরণ করে, সরি, যদি কোনো ব্যক্তি আঙ্গুরের বাগান চাষ করে বা আঙ্গুরের বাগান রোপণ করে, তাহলে সে কি করবে? লাজানা মিনহু আইনাবান, সে সেখান থেকে আঙ্গুর ফল আহরণ করবে। আচ্ছা, ওয়ালাকিন্না শাওকা শাওকা লা ইয়াখরুজু ইল্লা শাওকান মুজিআন, ওয়ালাকিন তবে বা কিন্তু, আশোকা কাঁটাযুক্ত গাছ, লা ইয়াখরুজু দিবে না বা বের করবে না বা উৎপাদন করবে না, ইল্লা তবে, শাওকান মুজিয়ান বা শৌকান মুজিয়ান মানে কষ্টদায়ক কাটা ছাড়া। এখানে একটা বিষয়, যে ওয়ালাকিন্না শাওকা লা ইয়াখরুজু ইল্লা শাওকান মুজিয়ান, বাবা নামাটা আমরা এভাবে বলবো, যে তবে কাঁটাযুক্ত গাছ কেবল কাঁটাযুক্ত আহ ফল বা কষ্টদায়ক কাঁটাযুক্ত ফলই কেবল উৎপাদন করবে। এরপরে লা আইনাবান হুলওয়ান, মিষ্টি আঙ্গুর ফল সে দিতে পারবে না। তো একেবারে লাউ যারা থেকে হুলওয়ান পর্যন্ত পুরো বাক্যটির অনুবাদ আমরা এভাবে বলবো, যে যদি কোনো ব্যক্তি আঙ্গুর বাগানের চাষ করে বা আঙ্গুর চাষ করে, সে কেবল আঙ্গুর ফল আহরণ করবে, আহ কিন্তু কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কখনো কাটা ছাড়া, কষ্টদায়ক কাটা ছাড়া আর কিছু উৎপাদন করা যাবে না বা আর কিছু উৎপাদন করবে না। সে কখনো আঙ্গুর, মিষ্টি আঙ্গুর ফল উৎপাদন করবে না বা আঙ্গুর দিতে পারবে না। ওয়াকাযালিকা, ঠিক এমনই ভাবে, ইয়ারতাদ্দু ফিরে যায়। আপনার ইরতাদ্দু শব্দের অর্থ আমরা এখানে লিখেছি, আহ সরি, ইরতাদ্দু শব্দটা আমাদের শব্দার্থের মধ্যে লেখা আছে ফিরে আসে, এই যে ইয়ারতাদ্দু ফিরে আসে। তো ওয়াকাযালিকা, ঠিক এমনই ভাবে, ইয়ারতাদ্দু আশ-শাইউ, শাইউ মানে বস্তু বা বিষয়, ইলা আসলিহি দিকে, আসলিহি মানে মূল বা বুনিয়াদ, তার বেসিক বা তার নেচার, ওয়ায়ানজিউ ইলাইহি, ইয়ানজিউ মানে, ইয়ানজিউ অর্থ আমরা এখানে লিখেছি ধাবিত হয়, ওয়ায়ানজিউ ইলাইহি এবং সেদিকেই ধাবিত হয়। তাহলে পুরো বাক্যটির অর্থ, ওয়াকাযালিকা ইয়ারতাদ্দু শাইউ ইলা আসলিহি ওয়ায়ানজিউ ইলাইহি, ঠিক এমনই ভাবে প্রত্যেকটি বিষয় বা বস্তু তার মৌলিক বা মূলের দিকে ফিরে আসে এবং সেদিকেই ধাবিত হয়। ফালা ইয়ান্তাজিরু, সুতরাং অপেক্ষা করবে না, মিনাল আদুওয়ে শত্রু থেকে, গায়রুশ শাররি অকল্যাণ ছাড়া। অর্থাৎ সুতরাং শত্রু থেকে আপনি কেবল অকল্যাণই আশা করতে পারেন, বা অকল্যাণের জন্যই অপেক্ষা করবেন, সে কখনো আপনার উপকার করবে না, কল্যাণ করবে না। ওয়ামাহমা, এবং কখনো বা যদিও,
আখফা যদি গোপন করে, বা আখফা মানে গোপন করা, হেকদাহু, হেকদুন মানে হিংসা বা বিদ্বেষ, হ্যাঁ, ওয়াসাতারা এবং গোপন করে, হাসাদাহু তার হিংসা। আসলে দুইটাই সমার্থক শব্দ, আমরা এভাবে অনুবাদ করব। আমরা একসাথে অনুবাদ করার সময় সেভাবে বলবো, ওয়া এবং দারা। দারা মানে চেপে যাওয়া, মানে গোপনে, ওইটা হলো তো গোপন করা, মানে চেপে যাওয়া, চাপিয়ে যাওয়া। আদাওয়াতাহু, আদাওয়াতুন মানে শত্রুতা, হ্যাঁ, হু মানে তার, আদাওয়াতাহু তার শত্রুতা, ফাসাউফা তাগলিবুহু অতি সত্বর প্রাধান্য লাভ করবে, তাগলিবুন মানে প্রাধান্য লাভ করা, আল আদাওয়াতু শত্রুতা, ওয়া ইয়াদফাউহুল আযা এবং কষ্ট প্রদান করবে, ইয়াদফাউহু মানে প্রদান করবে, আল আযা মানে কষ্ট। তাহলে আমরা পুরো বাক্যটির অর্থ এখান থেকে, ফালা ইয়ান্তাজিরু মিনাল আদুওয়ি গায়রা শাররি, এটার অর্থ তো আমরা বলেছি। ওয়া মাহমা আখফা হিকদাহু ওয়া সাতারা হাসাদাহু ওয়া দারা আদাওয়াতাহু ফাসাউফা তাগলিবুহুল আদাওয়াতু ওয়া ইয়াদফাউহুল আযা। যে কখনো যদি শত্রু তার হিংসাকে গোপন করে এবং তার বিদ্বেষকে লুকায়। ধন্যবাদ। তো ওয়াদারা আদাওয়াতাহু, এবং আমি এখান থেকে বলি, ওয়া মাহমা আখফা হিকদাহু ওয়া সাতারা হাসদাহু ওয়াদারা আদাওয়াতাহু ফাসাউফা তাগলিবুহুল আদাওয়াতু ইয়াদফাহুল আযা। অর্থাৎ শত্রু যদি কখনো তার হিংসাকে লুকায় এবং তার বিদ্বেষকে গোপন করে এবং তার শত্রুতাকে সে চেপে যায়, অতি সত্বর তার শত্রুতা প্রাধান্য লাভ করবে তার উপরে, ওয়াইয়াদফাউল হাজা এবং আযা, এবং সে আবার কষ্ট প্রদান করবে। এই হচ্ছে আমাদের এই বাক্যটির অর্থ। তারপরে আমরা আসি, ওয়াজালিমু এবং অত্যাচারী, লা ইউরজা তার থেকে আশা করা যায় না, আই ইউসাম মেরা সে প্রদান করবে বা দিবে, তার ফল প্রদান করবে বা ফল পাবে, লাহু তার জন্য, জুলমুহু তার অত্যাচার, মাহাব্বাতান মানে ভালোবাসা, ফিল কুলুব মন্তরে। পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলবো, ওয়াজালিমু লা ইউরজা আই ইউসাম্মিরা লাহু যুলমুহু মুহাব্বাতান ফিল কুলুব, এবং অত্যাচারী কখনো তার অত্যাচারের ফলস্বরূপ মানুষের অন্তরে ভালোবাসা সে লাভ করতে পারবে না। হুম? তারপরে আসুন, বাল লা ইউসাম্মিরু যুলমুহু ইল্লাল হিকদা আলাইহি, বাল মানে বরং, লা ইউসাম্মিরু ফল দিবে না, এই যে দেখেন ইসমুরু মানে সৃষ্টি করবে না, আমরা এখানে অনুবাদ করেছি। তো লা ইউসাম্মিরু সৃষ্টি করবে না বা দিবে না, যুলমুহু তার অত্যাচার, ইল্লাল হিকদা কেবল হিংসা, আলাইহি তার উপর। তাহলে আমরা পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলবো, এই যে তার অত্যাচার কেবল তার জন্য, হিংসা এবং বিদ্বেষই তাকে দিবে, হ্যাঁ, সরি, তার অত্যাচার কেবল তার উপর হিংসা এবং বিদ্বেষী সৃষ্টি করবে। আচ্ছা, ওয়াহুয়া নিহায়াতুল্লাতি ইয়ান্তাহি ইলাইহিমা, আর এটাই নেহায়াতু মানে হচ্ছে, আমরা এখানে লিখেছি দেখতে পাচ্ছেন শেষ পরিণতি, ইয়ান্তাহি মানে পরিসমাপ্তি ঘটে। তাহলে হুয়ান নেহায়াতু এটাই শেষ পরিণতি, আল্লাতি ইয়ান্তাহি ইলাইহিমা যা শেষ পরিণতি ঘটায়, জুলমু কুল্লি জালিমিন প্রত্যেক, জুলমুন মানে অত্যাচার, কুল্লুন মানে প্রত্যেক, জালিম মানে অত্যাচারী, প্রত্যেক অত্যাচারীর অত্যাচার এর পরিসমাপ্তিটা কেবল এভাবেই ঘটে, বা শেষ পরিণতিটা এটাই ঘটে। অর্থাৎ অত্যাচারী সে যত কিছুই করুক না কেন, তার অত্যাচার কখনো মানুষের অন্তরে হিংসা ছাড়া আর কিছু তৈরি করবে না, সে কেবল হিংসাই লাভ করবে। আচ্ছা, তারপরে আসি, ও আতফান আলাইহি, সরি, আম্মা ইয়াসনাউল মারুফ, ইয়াসনাউ মানে হচ্ছে সে সম্পাদন করবে, আল মারুফ মানে সৎ কাজ, ভালো কাজ, ওয়া ইউহসিনু ইলান নাসি এবং সে কল্যাণ ইহসান করবে, ইলান নাসি মানুষের প্রতি, ফায়াজিদু সে লাভ করবে, জি, ফায়াজিদু সে পাবে, সামারাতা আমালিহি তার কাজের ফল, নাজাহান সফলতা, ফিল হায়াতি, সরি, ফায়াজিদু সামারাতা মারুফিহি সে তার সৎ কাজের ফল লাভ করবে বা পাবে, মাহাব্বাতান লাহু তার জন্য ভালোবাসা।
ও আতফান আলাইহি, এবং তার প্রতি আতফান মানে নমনীয়তা, মানুষ তার প্রতি নমনীয় হবে। ও ইরফানান লি জামিলিহি, জামিলুন মানে সৎ কাজ, ইরফানান মানে স্বীকৃতি, স্বীকৃতি বা কৃতজ্ঞতা আমরা বলতে পারি। ও ইরফানান লি জামিলিহি, এবং তার আহ সহপাঠী থেকে তার সৎ কাজ ভালো সুন্দর কাজের জন্য সে কৃতজ্ঞতা লাভ করবে। তাহলে আমরা পুরো বাক্যটার অর্থ এভাবে বলবো: আম্মা ইয়াসনাউল মারুফু ওয়া ইউহসিনু ইলান নাসি ফায়াজিদু সামারাতা মারুফিহি মাহাব্বাতান লাহু ওয়া আতফান আলাইহি ওয়া ইরফানান লিজামিলিহি। আম্মা তবে, ইয়াসনাউল মারুফ মানে সৎ কাজ সৃষ্টি করবে, তবে সৎ কাজ সৃষ্টি করবে এবং মানুষের প্রতি ইহসান করা, পরোপকার করা, এটা সৃষ্টি করবে আহ, সৎ কাজের ফলস্বরূপ ভালোবাসাই সৃষ্টি করবে, সৎ কাজের ফলস্বরূপ ভালোবাসাই সৃষ্টি করবে ও এবং আহ, নমনীয়তা সৃষ্টি করবে এবং কৃতজ্ঞতা সৃষ্টি করবে। তো আমি আবারও বলছি, পুরো বাক্যটা আমরা বলবো যে সৎ কাজ কেবল আহ, মানুষের প্রতি বা তাদের প্রতি তাদের স্বীকৃতি, সৎ কাজের স্বীকৃতি, কৃতজ্ঞতা, নমনীয়তা এবং যিনি সৎ কাজ করেন তার প্রতি ভালোবাসাই সৃষ্টি করবে, ভালোবাসার ফল দিবে। আচ্ছা, ও কাযালিকা ঠিক এমনই ভাবে, মান ইহসিনু তারবিয়াতা আওলাদিহি, যে ব্যক্তি তার সন্তানদের সৎ কাজে মানে সৎভাবে লালন পালন করে, উত্তম ভাবে লালন পালন করে, ইয়াজিদু সামারাতা আমালিহি নাজাহান ফিল হায়াতি, সে তার এই কাজের ফল লাভ করবে সফলতা ফিল হায়াতি জীবনে। তাহলে যে ব্যক্তি তার সন্তানদের সুন্দরভাবে লালন পালন করবে, সে ব্যক্তি তার এই কাজের জন্য জীবনে সফলতা লাভ করবে বা সফলতা ফল পাবে। অমাই ইহমিলহুম, এবং যে ব্যক্তি ওয়াকাযালিকা মান ইহসিনু তারবিয়াতা আওলাদিহি ইয়াজিদু সামারাতা আমালিহি নাজাহান ফিল হায়াতি, ঠিক এমনই ভাবে যে ব্যক্তি তার সন্তানদের লালন পালনে সৎভাবে করবে, লালন পালন সুন্দরভাবে করবে, সে তার জীবনে এই আমলের বা এই কাজের সফলতা সে লাভ করবে, সে পাবে। অমাই ইউহমিলহুম, আর যে ব্যক্তি অবহেলা করবে, ইউলকি হিবালাহুম, ইলকিউ মানে আমরা এখানে লিখেছি, দেখতে পাচ্ছেন, সে ছেড়ে দিবে। আলকা ইলকি। তো ওয়ামাই ইউহমিলহুম, আর যে এখানে অবহেলা করবে বা এক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে অবহেলা করবে, ওয়া ইউলকি হিবালাহুম, হিবালুন মানে রশি, হুম মানে তাদের মানে সন্তানদের, এবং সন্তানদের রশি ছেড়ে দিবে। রশি মিন্স নিয়ন্ত্রণ, কন্ট্রোল। ওয়া ইউলকি হিবালাহুম, এবং সন্তানদের নিয়ন্ত্রণ ছেড়ে দিবে, আলা গাওয়ারিবিহিম, তাদের, জি, আলা গাওয়ারিবিহিম, তাদের, গাওয়ারিবুন মানে হচ্ছে কাজ সমূহ, কাঁধে মানে কাঁধে বা তাদের নিয়ন্ত্রণে বা তাদের প্রবৃত্তিতে ছেড়ে দিবে। ইয়াজিদু আকিবাতা হাদাল ইহমালি ফাসাদান, ইয়াজিদু মানে পাবে, আকিবাতান মানে শেষ পরিণাম, হাদাল ইহমাল এই অবহেলার, ফাসাদান বিশৃঙ্খলা, ও শাররান এবং অকল্যাণ। ঠিক আছে।
আমরা পুরো বাক্যটির অর্থ এভাবে বলবো, অমাই ইউহমিলকুম ওয়া ইউলকি হিবালাকুম আলা গাওয়ারিবিহিম ইয়াজিদু আকিবাতা হাদাল ইহমালি ফাসাদান ওয়া শাররান। এবং যে ব্যক্তি তার সন্তানদের লালন পালনে অবহেলা করবে এবং তাদের রশি অর্থাৎ সন্তানদের রশি বা নিয়ন্ত্রণ তাদের কাঁধে ছেড়ে দিবে বা তাদের প্রবৃত্তির অনুযায়ী ছেড়ে দিবে, সে তার এই অবহেলার পরিণাম বিশৃঙ্খলা লাভ করবে এবং অকল্যাণ লাভ করবে, অকল্যাণ পাবে। ঠিক আছে। ওয়ারজু এবং সে আশা করে আল খয়রা কল্যাণ মিম্মা যেখানে লা খয়রা ফিহি কোনো কল্যাণ নেই। অর্থাৎ সে তার সন্তানদের লালন পালনে অবহেলা করছে আর সন্তানদের থেকে সে ভালো কিছু আশা করবে, তে সে তার সন্তানকে সুশিক্ষা দেয় নাই, কিন্তু সে ভাবছে তার সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এমনটা যদি সে মনে করে তাহলে সে ভুল করবে। সে এমন জায়গায় কল্যাণের আশা করছে যেখানে কোনো কল্যাণ নেই, এটা এখানে বোঝানো হচ্ছে। ওয়াইয়ারজু আল খয়রা মিম্মা লা খয়রা ফিহি, এবং সে এমন একটা জায়গা থেকে কল্যাণের আশা করছে যেখানে কোনো ধরনের কল্যাণ নেই। ওয়াহাকাযা, ঠিক এমনই ভাবে, ইকালু বলা হয়, ঠিক এমনই ভাবে বলা হয়। জি। ওয়াহাকাযা ইকালু লিমান ইউরিদু তাহওয়িলা শাইই আন আসলিহি, লিমান যে ব্যক্তি ইউরিদু চায়, তাহওয়িলা শাইই কোনো কিছুকে ফিরিয়ে দিতে, আহ বাট ডাইভার্ট করতে, আন আসলিহি তার মৌলিক গুণাবলী থেকে, মূল গুণ থেকে, ওয়া ইখরাজিহি এবং বের করে দিতে চায়, আন তাবিআতিহি তার প্রবৃত্তি থেকে, ইন্নাকা লা তাজনি অর্থাৎ ওয়াহাকাযা ইকালু লিমান ইউরিদু তাহওয়িলা শাইই আন আসলিহি ওয়া ইখরাজিহি আন তাবিআতিহি। ঠিক এমনই ভাবে যে ব্যক্তি তার আহ কোনো একটা বিষয়কে, কোনো একটা কিছুকে তার মৌলিক গুণ থেকে বা বুনিয়াদি বিষয় থেকে বের করে দিতে চায় বা পরিবর্তন করতে চায় এবং তার প্রবৃত্তি থেকে বের করে দিতে চায়, তার ক্ষেত্রে বলা হয়, তাকে কি বলা হয়, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল ইনাবা, যে তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আহরণ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি কাঁটাযুক্ত বৃক্ষরোপণ করো বা অকল্যাণমূলক কোনো কাজ করো, তার পরিণাম তুমি কেবল অকল্যাণই লাভ করবে, কোনো কল্যাণ লাভ করতে পারবে না, এটা এখানে বোঝানো হচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের প্রবাদ, চারটা প্রবাদের 1 নাম্বার প্রবাদের অনুবাদ। আশা করি মাঝখানে কিছু ব্যাঘাত ঘটার পরেও আপনারা সবটুকু লাইন, সবটুকু প্রবাদের অনুবাদ পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা যাব আমাদের আল হাজাতু তাফতাকুল হিলা, প্রয়োজন কৌশল উদ্ভাবন করে। অর্থাৎ যখন মানুষ প্রয়োজন, আহ, কোনো কিছুর প্রয়োজনীয়তা অনুভব করে, ডিমান্ডস করে, চাহিদা লাভ করে, তখন সে সেখানে কি কৌশল সে অবলম্বন করবে, সেটা সে উদ্ভাবন করে বলে, সেটা সে আবিষ্কার করে ফেলে। তো প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি, হ্যাঁ, এরকম একটা প্রবাদও বাংলা ভাষায় আছে। আহ, ইংলিশে যেমন বলা হয় নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, হ্যাঁ। মানে প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি বা আবিষ্কারের মূল। তো এটা আরবিতে, এটার ব্যাখ্যা কি, ব্যাখ্যাটাই মূলত এখানে নিয়ে আসা হয়েছে, আমরা আলোচনা করছি। ইংদামা আহাসাল ইনসানু, ইংদামা যখন, আহাসা অনুভব করে, আল ইনসানু মানুষ, আল জুউ ক্ষুধা। হুম। তো ইয়াহুসু সে, বা বাহাসা, সরি ইয়াহুসু না, বাহাসা সে অনুসন্ধান করলো, আনিত আম খাদ্যের, ওয়াহতালা এবং কৌশল করলো, লিল হুসুল আলাইহি এটা অর্জন করার। তো আমরা পুরো বাক্যটা বলবো, ইনদামা আহাসাল ইনসানু আল জুআ বাহাসা আনিত তুআম ওয়াহতালা লিল হুসুলি আলাইহি, যখনই মানুষ ক্ষুধা অনুভব করলো তখন সে খাদ্যের অন্বেষণ করলো এবং এটা অর্জনের জন্য কৌশল অবলম্বন করলো। ওয়াহতালা মানে কৌশল অবলম্বন করা, কেমন, ফাআখদা, আখদা মানে হচ্ছে উপযোগী করা, আর আল আরদা মানে ভূমিকে, ওই ইয়াজরাউহা সে চাষ করলো, একে চাষ করলো, ওয়াইউমবিতু এবং উৎপাদন করলো, ইমবিতু মানে উৎপাদন করা, আম্বাতা ইমবিতু, নাবাতাহা মানে হচ্ছে ফসল, তার ফসল, ওয়াজিনি এজিনি মানে আহরণ করা মানে নিয়ে আসা, সিমারাহা তার ফলাফল বা তার ফসল বা ফল। পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলবো, ফাআখদা আল আরদা ইয়াজরাউহা ওয়াইমবিতু নাবাতাহা ওয়াজিনি সিমারাহা। আচ্ছা। তো ফাআখদা সে কি করলো,
আহ, জমিনকে কৃষি কাজের জন্য উপযোগী করে নিল, চাষের জন্য উপযোগী করে নিল, এবং তা থেকে ফসল উৎপাদন করলো এবং তা আহরণ করলো। ওয়া আখদা আল হায়াওয়ানা, এবং সে আহ, প্রাণীকে উপযোগী করে নিল কিসের জন্য, এখানে ব্র্যাকেটের মধ্যে দিবেন ভ্রমণের জন্য। প্রাণীকে সে ব্র্যাকেটে বা ভ্রমণের জন্য উপযোগী করে নিল। ফাস্তা আনাসাহু, এবং তাকে পুষ মানানো। ইস্তা আনাসা ইস্তা আনিসা মানে পুষ মানানো, এবং পুষ মানালো। ওয়াসাদাহু, এবং স্বীকার করলো। তাহলে পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলবো যে সে প্রাণীকে উপযোগী করে নিল এবং পুষ মানালো এবং স্বীকার করলো, এবং পুষ মানিয়ে স্বীকার করলো। ওয়াহতালা লিসাইদিহি ফাসানা, ওয়াহতালা, এবং কৌশল অবলম্বন করলো, লিসাইদিহি তাকে শিকার করার জন্য। হুম? ফাসানা, অতঃপর সে আবিষ্কার করলো। আসিহামা মানে তীর, অল কুসা মানে ধনুক, ও শিবাকা মানে জাল, অল ফিখা আল মানে হচ্ছে ফাঁদ। হুম? আমরা পুরো বাক্যটির অর্থ বলবো। ফাসানা আসিহামা ওয়াল কুসা ওয়াস শিবাকা ওয়াল ফিখা, অতঃপর সে তীর, ধনুক, জাল এবং ফাঁদ কি করলো, সৃষ্টি করলো বা তৈরি করলো। ও খাফাল উহুসা, খাফা মানে ভয় পেল, আল উহুসা মানে বন্য পশু থেকে, বন্য পশুর আক্রমণের ব্যাপারে। ফাহতালা, অতঃপর সে কৌশল অবলম্বন করলো। লিরদ্দি, লিরদ্দি এটা প্রতিরোধ করার জন্য। উদওয়ানিহা মানে এই যে বন্য পশুর শত্রুতা, বন্য পশুর অকল্যাণকে প্রতিরোধ করার জন্য। ফাহতালা সে কৌশল অবলম্বন করলো। আমরা পুরো বাক্যটির অর্থ এভাবে বলবো। ওয়াখাফা আল উহুসা ফাহতালা লিরদ্দি উদওয়ানিহা, অতঃপর সে বন্য পশুকে ভয় পেল এবং তার শত্রুতা, তার অকল্যাণকে প্রতিরোধ করার জন্য কৌশল অবলম্বন করলো। ফাসনা আল আলাতি লাতি, ফাসনা, অতঃপর সে সৃষ্টি করলো। আল আলাতি বিভিন্ন উপকরণ, আল্লাতি যেগুলো, তাখফিফুহা মানে হচ্ছে বা তাকিফুহা, এটা তাকিফুহা হবে, তাকফিফুহা হবে না। তাকিফুহা যেগুলো যাকে সে ভয় পায়, অর্থাৎ বন্য পশু যেগুলোকে ভয় পাবে। কামা সনা আল বুয়ুতা যেভাবে সে ঘর তৈরি করলো। আল্লাতি তাকিহি যা তাকে রক্ষা করে, সাররাহা অকল্যাণ থেকে। কামা তাকিহি যেভাবে তা রক্ষা করে। আল হাররা গরম থেকে, ওয়াল বারদা শীত থেকে, ওয়া উদওয়ান আল ইনসান এবং মানুষের শত্রুতা থেকে। তাহলে আমরা পুরো বাক্যটির অর্থ ভেবে বলবো। ফাসানা আল আলাতিল্লাতি তাখিফুহা, আহ, কামা সানা আল বুয়ুত আল্লাতি তাকিহি শাররাহা, কামা তাকিহিল হাররা ওয়াল বারদা ওয়া উদওয়ান আল ইনসানি। ঠিক এভাবে মানুষ কি করলো, হ্যাঁ, বন্য পশু ভয় পায় এমন উপকরণ তৈরি করলো, এমন যন্ত্র তৈরি করলো। এবং সনা আল বুয়ুতা যেমন ভাবে সে ঘর তৈরি করলো, যা তাকে অকল্যাণ থেকে রক্ষা করে, যা তাকে গরম, শীত এবং মানুষের শত্রুতা থেকে রক্ষা করে। ইনদামা আরাফাল ইনসানো, যখন মানুষ জানতে পারলো, আল মারাদা রোগ সম্পর্কে, ইহতাজা সে প্রয়োজন অনুভব করলো, ইলা দাওয়া ঔষধের জন্য। যখন মানুষ রোগ সম্পর্কে জানতে পারলো, তখন সে ঔষধের প্রয়োজনীয়তা অনুভব করলো। তারপরে ফাহতালা সনাআতি হাত্তা সনাআহু, ফাহতালা অতঃপর সে কি করলো, কৌশল অবলম্বন করলো, লিসানাআতি তৈরি করার জন্য, হাত্তা সনাআহু অতঃপর সে আবিষ্কার করলো। হ্যাঁ, অতঃপর সে এটা তৈরি করার জন্য কৌশল অবলম্বন করলো এবং সে আবিষ্কার করলো। ওয়াকাশাফা জারসু মাতাল মারাদি, এবং সে রোগ জীবাণু আবিষ্কার করলো। কোনোভাবে যদি আমাদের ক্লাসটা কেটে যায়, আমরা আবারও এই লিঙ্কেই ক্লাস স্টার্ট করব এবং আপনারা জয়েন করবেন, কেমন? আমরা দুই একটা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ যেন লিঙ্ক কেটে না যায় সেভাবে ব্যবস্থা করব ইনশাআল্লাহ, সর্বোচ্চভাবে আগামীকালকের মধ্যে। কামা তাকি জি, ওয়াকাশাফা জারসুমাতাল মারাদি, এবং সে রোগ জীবাণু আবিষ্কার করলো। জারসুমাতাল মারাদি মানে রোগ জীবাণু, ঠিক আছে। তামকিনু মিন আই ইতারিদাল কাসীরা মিন আনওয়াইহি, তামকিনু মানে হচ্ছে তামকিনু মি আই ইতারিদা, ইতারিদা মানে হচ্ছে নির্মূল করা, ধ্বংস করা, আল কাসীরা মিন আনওয়াইহি বিভিন্ন ধরনের। তো এটার অনুবাদ আমরা, জি, ইতারিদা মানে নির্মূল করা। ঠিক যখন মানুষ রোগ জীবাণু আবিষ্কার করলো, তার অনেক কিছু নির্মূল করতে সক্ষম হলো, ঠিক আছে। তামকিনু মানে সক্ষম হওয়া বা সম্ভব হওয়া। হ্যাঁ,
তো তামকিনু মিন আইয়ি তারিদাল কাসীরা মিন আনওয়াইহি, যখন তারা বিভিন্ন প্রকার এই রোগ জীবাণুগুলো আবিষ্কার করতে পারলো তখন এগুলা নির্মূল করতে সক্ষম হলো। ওয়া আংদামা কাসুরাল ইনসানু, যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, তাফাররাকা ফি বুকাইল আরদি, তারা তাফাররাকা মানে তারা বিভক্ত হয়ে গেল, ফি বুকাইল আরদি, ফি মানে মধ্যে, বুকাউন মানে বিভিন্ন অঞ্চল, বুকাউন মানে আপনি অঞ্চল আর কি, হ্যাঁ, আল আরদ মানে ভূমি। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা বিভক্ত হয়ে গেল। আমি আবারও বলছি, ওয়া আনদামা কাসুরাল ইনসানু তাফাররাকা ফি বুকাইল আরদি, যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল তখন তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লো। ওয়াহতাজা ইলাল ইন্তেকালি, সাখারাল হাইওয়ানা লিল সিলাত। আচ্ছা, আহ সরি, ওয়াহতাজা ইলাল ইন্তেকালি, তখন তারা স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করলো বা ট্রান্সপোর্টের প্রয়োজনীয়তা অনুভব করলো। এতে তারা কি করলো? সাখারাল হাইওয়ান, তারা পশু পাখিকে বা প্রাণীকে তারা আহ, যোগাযোগের মাধ্যম বানিয়ে নিল। ফালাম্মা ওয়াজাদাহু আদাতান বাতিয়াতান, যখন এটিকে আহ পেল, ওয়াজাদাহু মানে পেল, আদাতান মানে মাধ্যম বা উপকরণ, বাতিয়াতান মানে ধীরগতি সম্পন্ন। তো ফালাম্মা ওয়াজাদাহু আদাতান বাতিয়াতান, যখন তারা এটিকে ধীরগতি সম্পন্ন পেল, ইখতারা ওয়াসাইলা আসরা মিনহু, তখন তারা আবিষ্কার করলো তার চেয়েও দ্রুতগতি সম্পন্ন মাধ্যম বা যানবাহন। ওয়াসাইল মানে যানবাহন, ওকে। তো পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলবো, ফালাম্মা ওয়াজাদাহু আদাতান বাতিয়াতান ওয়া ইখতারা ওয়াসাইলা আসরা মিনহু, যখন তারা এটিকে কি করলো? দ্রুত ধীরগতি সম্পন্ন বাহন হিসাবে পেল, তখন তারা তার চেয়েও দ্রুতগতি সম্পন্ন যানবাহন আবিষ্কার করলো। ও হাকাযা, ঠিক এমনই ভাবে, কুল্লামা আহাসাল ইনসানু, যখন ওই মানুষ, আহাসা মানে অনুভব করলো, আল ইনসানু মানে মানুষ, হাজাতান মানে প্রয়োজন, ইলা শাইইন কোনো কিছুর দিকে, তাফতাক্কাত হিলাতাহু, তারা তার কৌশল কি করে খুঁজে পেয়ে নিল। তাফতাক্কাত মানে হচ্ছে আপনার উদ্ভাবন করা, উদ্ভাবন হলো। তাফতাক্কাত হিলাতাহু, তখনই তার কৌশল উদ্ভাবন করলো। আম্মা ইয়ানিলুহু হাজাতাহু, যা তাদের প্রয়োজনীয়তা কি করে, হ্যাঁ, দূর করে, বা ইয়ানিলুহু মানে হচ্ছে আপনার লাভ করা, বা বা আপনার, এখানে আমরা অনুবাদটা এভাবে করতে পারবো, মানে ইয়ানিলুহু মানে পাওয়া বা লাভ করা বা মিটিয়ে দেওয়া, এখানে আমরা অনুবাদটা বলবো মিটিয়ে দিল, হ্যাঁ, মিটিয়ে দিল। তো সরি, জি, ওয়াহাকাযা কুল্লামা আহাসাল ইনসানু হাজাতা ইলা শাইইন, যখনই মানুষ কোনো কিছুর প্রয়োজনীয়তা অনুভব করলো, তাফতাক্কাত হিলাতাহু আম্মা ইয়ানিলুহু হাজাতাহু, তারা এমন কৌশল উদ্ভাবন করলো যা তাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দিল। ওয়ালাউ আন্নাহু কাফা তুআমাহু ওয়া শারাবাহু, যদিও তাদের খাদ্য এবং পানীয় পর্যাপ্ত পরিমাণ ছিল। অর্থাৎ খাদ্য পানীয় তাদের পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও তারা কিন্তু বসে থাকে নাই। বিভিন্ন প্রয়োজনের সময় বিভিন্ন তারা ধরনের রিসার্চ তারা করেছে, গবেষণা তারা চালিয়ে গিয়েছে এবং বিভিন্ন বিষয় তারা উদ্ঘাটন করেছে। এই হচ্ছে আজকের আমাদের অনুবাদের দ্বিতীয় প্রবাদের অনুবাদ। এখন আমরা আমাদের তৃতীয় প্রবাদটির অনুবাদ পড়বো ইনশাআল্লাহ। আল মিকসারু কাহাতিবিল লাইল, বাচাল রাত্রিবেলায় কাঠখড়ি সংগ্রহকারীর ন্যায়। আচ্ছা, তো বাচাল মানে তো আমরা বুঝি যে ব্যক্তি বেশি কথা বলে এবং না বুঝে কথা বলে, এমন ব্যক্তি রাত্রে কাঠখড়ি সংগ্রহকারী নেয়। কাঠখড়ি মানে ওই যে অনেক কাঠুরিয়া থাকে না, যারা অন্ধকারে কাঠ সংগ্রহ করে, আমি মানে সামারিটা বলে দিচ্ছি আগেই, যারা কাঠ সংগ্রহ করে। তো রাত্রিবেলায় যদি কোনো মানুষ কাঠ সংগ্রহ করে জঙ্গলে গিয়ে বা পাহাড়ে গিয়ে, সেই ব্যক্তির সামনে তো একটা বাঘও আসতে পারে, সে ব্যক্তির সামনে তো কোনো ধরনের কীটপতঙ্গ থাকতে পারে, ক্ষতিকারক পোকামাকড়ও থাকতে পারে, হ্যাঁ। তারপরে সেই ব্যক্তির সামনে তো কোনো ধরনের দেখা যাচ্ছে সাপের মধ্যেও সে হাত দিতে পারে, তখন তার মাধ্যমে তো সে ক্ষতির সম্মুখীন হবে। তো এটাই বলা হচ্ছে যে ওই কাঠখড়ি সংগ্রহকারী যেমন ক্ষতির সম্মুখীন হবে রাত্রিবেলায় যদি সে কাঠ সংগ্রহ করতে যায়, তদ্রুপ বাচাল ব্যক্তি ওই কাঠখড়ি সংগ্রহকারীর নেই। অনেক সময় অযৌক্তিক অনর্থক কথাবার্তা বলতে থাকে, যে কথাগুলো তাকে কি করতে পারে, বিপত্তির সম্মুখীন করবে। এটাই এখানে মূলত এই মানে এটার সামারি, হ্যাঁ। আমরা অনুবাদটি পড়ি। আল মিকসারু মানে বাচাল, কাসিরুল কালাম মানে যে অধিক কথা বলে, আল্লাযী লা ইয়াহফাজু লিসানাহু, আল্লাযী যে লা ইয়াহফাজু রক্ষা করে না, লিসানাহু তার জিহ্বাকে, ওয়ালা ইয়াকদিরু
আচ্ছা, অনুবাদটি বলে নি। আল মিকসারু কাসিরুল কালাম আল্লাযী লা ইয়াহফাযু লিসানাহু। বাচাল হলো যে ব্যক্তি অতিরিক্ত কথা বলে এবং তার জিহ্বাকে সে রক্ষা করে না বা কন্ট্রোল করে না। ওয়ালা ইয়াকদিরু, এবং পরিমাণ করতে পারে না। খাতারা মানে ক্ষতি, মা ইয়াতালাফাযু বিহি, যা তার জিহ্বা উচ্চারণ করে। তাহলে ওয়ালা ইয়াকদিরু খাতারা মা ইয়াতালাফাযু বিহি, তার জিহ্বা যা উচ্চারণ করে তার ক্ষতি সে পরিমাপ করতে পারে না। ওয়াল হাতিব, এবং হাতিব মানে হচ্ছে যিনি খাটকড়ি হুয়াল্লাযী, তিনি যিনি ইয়াজমাউল হাতাবা, কাঠ জমা করেন, ওয়া ইয়াসনাউহু ফি হাবলি ওয়া ইয়াদাউহু ফি হাবলিহি, এবং তা রশিতে রাখেন, ওয়া ইয়াহজিমুহু, এবং তা আটি বাঁধেন। সুম্মা, অতঃপর, ইয়াউদু ফিরে যান, বিহি এগুলোকে নিয়ে, লিয়াসদিকদামাহু লিনাফসিহি, যেন তিনি নিজে ব্যবহার করতে পারেন, আও লিয়াবিআহু, অথবা তিনি তা বিক্রি করেন। তো ওয়াল হাতিব, হাতিবের সংজ্ঞা দিচ্ছে এখানে, যে ওয়াল হাতিবু, সরি, আল হাতিবু, সরি, হ্যাঁ, আহ, সেই ব্যক্তি যিনি কাঠ সংগ্রহ করেন এবং তা তার রশিতে রেখে আটি বাঁধেন এবং সেগুলোকে নিয়ে তিনি ফিরে যান, তা নিজে ব্যবহার করেন এবং তা অথবা তা বিক্রি করার জন্য বা তা বিক্রি করেন। ওয়াইদাহতাতাবাল হাতিবু ফিন নাহারি, ইজাহতাতাবা, ইহতাতাবা মানে কাঠ সংগ্রহ করা। জি, ইজাহতাতাবাল হাতিবু, যিনি কাঠ সংগ্রহ করেন, আল হাতিবু যখন কাঠুরিয়া কাঠ সংগ্রহ করেন, ফিন নাহারি দিনের বেলায়, ও আবসারা তিনি দেখেন, মা আমামাহু যা তার সামনে রয়েছে, ও তাওয়াক্কা এবং তিনি সেফ করেন, রক্ষা করেন, মা ফিল আউদিয়াতি মিনাল হাসারাত। আউদিয়াতুন, আউদিয়াতুন মানে হচ্ছে আপনার উপত্যকা। হুম? তো মাহফিল আউদিয়াতি যা থাকে, আল আউদিয়াতি উপত্যকায়, মিনাল হাসারাত মানে কীট পতঙ্গ, ওয়াল হামুম দররা, হামুম শব্দটার অর্থ এখানে হামুম না বলে আমরা হাওয়াম বলবো, হাওয়াম, আপনারা একটু নোট করে নেবেন, এখানে হচ্ছে হাওয়াম, ওয়াল হাওয়ামি দররাতি, এবং ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে। আমি আবারও বলছি পুরো অনুবাদটি, যে ইযাহ তাতাবাল হাদিবু ফিন নাহারি ওয়া আবসারা মা আমামাহু ওয়া তাওয়াক্কা মা ফিল আউদিয়াতি মিনাল হাশারাতি ওয়াল হামুমি হামুমি ওয়াল হাওয়ামিদ দররা। যখন কাঠুরিয়া দিনের বেলায় কাঠ সংগ্রহ করেন, তখন সে তার সামনে যা আছে তা দেখতে পান এবং উপত্যকার ক্ষতিকারক কীট পতঙ্গ এবং পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করে। ওয়ারাফা মা ইয়ানফাউহু, মা ইয়ানফাউ, এবং তিনি বুঝতে পারেন যা ক্ষতিকারক, ফায়াত্রিকুহু, তখন তা তিনি ছেড়ে দেন, ওয়ালাইকা ক্ষতিকারক, যা তার জন্য লাভজনক। ওয়ারাফা মা ইয়ানফাউ, এবং তিনি বুঝতে পারেন বা জানতে পারেন যা তার জন্য লাভজনক। হ্যাঁ, ফায়াত্রুকুহু, অতঃপর তিনি ছেড়ে দিতে পারেন, ওয়ালা ইউকাল্লিফুহু নাফসাহু, এবং তিনি বাধ্য করেন না, নাফসাহু নিজেকে, লা ইউকাল্লিফুহু মানে বাধ্য করেন না, নাফসাহু মানে নিজেকে, আনা মানে কষ্ট, হামলিহি বহনের, মানে বোঝা বহনের কষ্ট করতে তিনি নিজেকে বাধ্য করেন না। অর্থাৎ দিনের বেলায় যখন কোনো কাঠ সংগ্রহকারী কাঠ সংগ্রহ করে, তখন কিন্তু তিনি কোনটা লাভজনক কোনটা অলাভজনক সেটা তিনি জানতে পারেন, বুঝতে পারেন। তো কোনো কিছু অলাভজনক হলে, ক্ষতিকারক হলে তিনি কি করেন, ইয়াত্রুকুহু তিনি তা ছেড়ে দেন, ওয়ালা ইউকাল্লিফুহু নাফসাহু, এবং তিনি তা ওই আহ অযৌক্তিক বা অনর্থক বোঝা বহনে নিজেকে বাধ্য করেন না। আম্মা ইজাহতাতাবা বিল্লাইল, কিন্তু কোনো ব্যক্তি যদি রাত্রে বেলা কাঠ সংগ্রহ করে, ফালা ইউবসিরু তিনি দেখেন না, মা আমামাহু তার সামনে কি রয়েছে। আম্মা ইজাহতাতাবা বিল্লাইলি ফালা ইউবসিরু মা আমামাহু, যদি কোনো ব্যক্তি রাত্রি বেলায় কাঠ সংগ্রহ করেন, তিনি দেখতে পান না যা তার সামনে রয়েছে। ফায়াজমিউন নাফিউ, তিনি সংগ্রহ করেন, জমা করেন, আর নাফিউ যা তার জন্য লাভজনক, অগাইরান নাফিই, এবং যা তার জন্য অলাভজনক, মিম্মা তাসিলু ইয়াদাহু ইলাইহি, যা যেখানে তার হাত পৌঁছে, অথবা অর্থাৎ যা তিনি সংগ্রহ করেন। হ্যাঁ, ওয়াকাদ ইয়াদাহু আলা হাশরাতিন, ঠিক এমনই এভাবে সে
ইয়াদাউ ইয়াদাহু তার হাত রেখে দেয় আলা হাশরাতিন মুজিয়াতিন কোন ক্ষতিকারক কীটপতঙ্গের উপরে, আও আফআ অথবা কোনো বিষাক্ত, আফআ মানে বিষাক্ত সাপ। বাই মিস্টেক এখানে এই শব্দের অনুবাদটা ছুটে গিয়েছে, সরি, আফআর অনুবাদটা আছে উম বিষাক্ত সাপ। আফআ মানে হচ্ছে বিষাক্ত সাপ, মুজিয়াতিন মানে কষ্টদায়ক, এটা আপনারা একটু লিখে নেবেন, মুজিয়াতিন কষ্টদায়ক। আও আফআ তানহাসু অথবা বিষাক্ত সাপ, সাপ ফা তানহাসাহু, তানহাসাহু মানে দংশন করা, তানহাসাহু যা তাকে দংশন করবে। হ্যাঁ, তো আমরা পুরো বাক্যটার অর্থ ভেবে বলবো, কাদ ইয়াদাউ ইয়াদাহু সে কখনো কখনো তার হাতকে রেখে দিবে আলা হাসরাতে তার হাসরাতিন মুজিয়াতিন ক্ষতিকারক কীটপতঙ্গের উপরে, আও আফআ তানহাসাহু অথবা বিষধর বা বিষাক্ত সাপের উপরে যা তাকে দংশন করবে। ফায়ানালুহুল আযা অতঃপর সে কি লাভ করবে, কষ্ট লাভ করবে, কষ্ট পাবে। ফাওকা মা ইয়াহতামিলু মিন আবি হামলিহি মা লা ইউফিদ, ফাওকা মানে উপরন্তু, মা ইয়াহতামিলু যা সে বহন করবে, মিন আবি হামলিহি, আবুন মানে বোঝা, হামলিহি মানে বহন করবে, মা লা ইউফিদু যা কোনো লাভে আসবে না, উপকারে আসবে না। উপরন্তু মানে তাকে ক্ষতিকারক সাপ তো দংশন করবে করবেই, সে তো ক্ষতিগ্রস্ত হবেই, উপরন্তু সে এমন কিছু বহন করবে তার মাথায় যা তার জন্য লাভজনক না ও ক্ষতিকারক বা অলাভজনক। তাহলে আমি এই অনুবাদটা আবার বলি, ফায়ানালুহুল আযা ফাওকা মা ইয়াহতামিলুহু মিন আবি হামলিহি মা লা ইউফিদ, উপরন্তু সে এমন কষ্ট বোঝা বহন করবে যা তার জন্য অলাভজনক। ওয়াহাকাযা ইয়াসনাউল মিকসারা, ঠিক এমনই ভাবে আহ ইয়াসনাউ তৈরি করবে, সৃষ্টি করবে, আল মিকসারু মানে বাচাল ব্যক্তি, ফালা ইয়াতাওয়াক্কা ফি কালামিহি যা আহ, তাকে রক্ষা করবে না, ফি কালামিহি তার কথাবার্তায়। এমা ফায়াতি বিল গাসসি ওয়াসসামিন, গাসসুন মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাতলা হালকা বা খারাপ, হ্যাঁ, তাজলুবু যা টেনে নিয়ে আসে, আর সামিন শব্দটার মানে হচ্ছে মোটা বা গুরু গম্ভীর কথা। তো এখানে মূলত এখানে এই দুইটা শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছে ফায়াতি বিল গাসসি ওয়াস সামিন, সে কিছু মানে অযৌক্তিক অপ্রয়োজনীয় এমন কথাবার্তা বলবে যা তাকে রক্ষা করবে না, হাকাদা ইয়াসনাউল মিক্সার মানে সরি, যা তাকে রক্ষা করবে না। তারপরে ওয়াকাত তানাদ্দু মিনহুল কালিমাতু ফাতাজলিবু আলাইহিল আযা, কাত তানাদ্দু মানে হচ্ছে আপনার অযৌক্তিক হবে, ফাকাত তানাদ্দু মানে অযৌক্তিক হবে, আল কালিমাতু ওই শব্দসমূহ, ফাতাজলিবু আলাইহিল আযা এবং তা তার জন্য কষ্ট টেনে নিয়ে আসবে। অর্থাৎ ওই যে মানে কথাবার্তাগুলো বলবে অহেতুক, এই কথাবার্তাগুলো অযৌক্তিক হয়ে যাবে এবং তা তার জন্য কষ্ট টেনে নিয়ে আসবে। তাজলিবু মানে টেনে নিয়ে আসা, হ্যাঁ। রুবামা কখনো কখনো আরাদা লিকাদিরিন সে পেশ করবে, অর্থাৎ ওই অযৌক্তিক কথাগুলো সে পেশ করবে লিকাদিরিন কোন আপনার ক্ষমতাধর ব্যক্তির সামনে অথবা ক্ষমতাধর ব্যক্তির বিপরীতে। ফায়ানালুহু বিমাকরুহিন, এটা ইয়ানালুহু বিমাকরুহিন ওই ক্ষমতাধর ব্যক্তির অপছন্দনীয় হয়ে যাবে, অপছন্দ লাভ করবে। ফায়ান্তাকিমু মিনহু ওই ক্ষমতাধর ব্যক্তি তার থেকে কি করবে, প্রতিশোধ নিতে চাইবে। ও রুবামা কখনো কখনো কানা ফি ইন্তিকামিহি ওই প্রতিশোধের মধ্যে হাতফুহু তার জন্য মৃত্যু বা ধ্বংস ডেকে আনবে। হাতফুন মানে মৃত্যু বা ধ্বংস, ফি ইন্তিকামিহি মানে ওই মানে প্রতিশোধের মধ্যে। আমি আবারও বলছি, আহ ফকাত তানাদ্দু মিনহুল কালিমাতু ফাতাজলিবু আলাইহিল আযা, কখনো কখনো ওই অযৌক্তিক কথাগুলো তার জন্য কষ্ট টেনে নিয়ে আসবে। ওয়ারুবামা আরাদা লিকাদিরিন ফায়ানালুহু বিমাকরুহিন ফায়ান্তাকিমু মিনহু ওয়ারুবামা কানা ফি ইন্তিকামি এহি হাতফুহু, আর কখনো কখনো ওই তার অযৌক্তিক কথাগুলো সে ক্ষমতাধর কোনো ব্যক্তির সামনে বলবে, যার কারণে ওই ক্ষমতাধর ব্যক্তি তা অপছন্দ করবে এবং তার থেকে প্রতিশোধ নিতে চাইবে। আর এই প্রতিশোধ কখনো কখনো ধ্বংস বা মৃত্যু ডেকে নিয়ে আসে। ওকে, এই ছিল আমাদের প্রবাদের 3 নম্বর অনুবাদ। এরপরে রয়েছে আমাদের ছোট্ট আরেকটি প্রবাদ, নাফসু ইসামিন সাওয়াদাত ইসামান, ইসামের ব্যক্তি সত্তাই ইসামকে নেতা বানিয়েছে। মিনান নাসি মানুষের মধ্যে, আমি একেবারেই যেহেতু আমাদের মানে মাঝখানে কিছুটা ডিস্টার্ব হয়েছে, তো আমি কোনো কথা না বাড়িয়ে আমি পুরো ক্লাসটি
মানে এক নিঃশ্বাসে শেষ করতে চাচ্ছি। মিনান নাসি মানুষের মধ্যে থেকে মাইয়াত্তাকিলু কিছু মানুষ রয়েছে, এখানে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন, কিছু মানুষ রয়েছে মাইয়াত্তাকিলু যে ভরসা করে আলা আসলিহি তার মূলের উপর, মূল মানে তার বংশের উপর, ওয়ামা ওয়ারিসাহু এবং যা সে লাভ করেছে উত্তরাধিকার সূত্রে, ওয়ারিসা ইয়ারিসু মানে উত্তরাধিকার সূত্রে লাভ করা, মিন জাহিন, জাহুন মানে কি মর্যাদা, হ্যাঁ, আউ সারওয়াতিন, সারওয়াতুন মানে হচ্ছে সম্পদ। তাহলে পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে করব, কিছু মানুষ এমন রয়েছে যা সে আহ, যে সকল মর্যাদা সে আহ, মর্যাদা বা সম্পদ সে বংশগত বা উত্তরাধিকার সূত্রে লাভ করেছে, ওই তার মৌলিক বিষয়টার উপর বা মৌলিকের উপর বংশের উপর সে ভরসা করে বা তার বুনিয়াদের উপর সে ভরসা করে। ফালা ইয়ানহাদু, ফালা ইয়ানহুদু, নাহাদা ইয়ানহাদু, সরি এটা ইয়ানহাদুই হবে। ফালা ইয়ানহাদু লিমাজদিন আখার, ফালা ইয়ানহাদু, নাহাদা ইয়ানহাদু মানে সে অগ্রসর হয় না, হ্যাঁ, হ্যাঁ, লিমাজদিন আহ সম্মানের জন্য, আখার অন্যান্য সম্মানের জন্য, যার ফলে ওই ব্যক্তি মানে বংশের সম্মান যেটা পেয়েছে এর উপরে সে নির্ভর করে, আর নতুন কোন সম্মান লাভের জন্য সে অগ্রসর হয় না। ওয়ালা ইউহাবিলু, লা ইউহাবিলু মানে সে চেষ্টা করে না, আইয়াকসিবা মানে অর্জন করতে, ফাদলান মানে মর্যাদা, জাদিদান মানে নতুন। তো ওয়ালা ইউহাবিলু আইয়াকসিবা ফাদলান জাদিদান, আর সে নতুন করে কোনো মর্যাদা লাভ করতে কি করে না, চেষ্টা করে না। আচ্ছা, ওয়ামিনান নাসি মাল্লা ইয়াতাকাল্লামুনা আলা আসলিন ওয়ালা মিরাসিন, ওয়ামিনান নাসি মানুষদের মধ্যে রয়েছে মাল্লা, সরি ইয়াতাকাল্লামুনা না, এটা ইয়াত্তাকিলুনা, মাল্লা ইয়াত্তাকিলুনা যারা ভরসা করে না, আলা আসলিন মূলের উপরে অর্থাৎ বংশের উপরে, ওয়ালা মিরাসিন অথবা উত্তরাধিকার সূত্রে যে সম্পদ লাভ করে তার উপরে, হ্যাঁ। ইয়াশুক্কুনা তরিকাহুম, ইয়াশুক্কুনা মানে হচ্ছে তারা উদ্ঘাটন করে, কষ্ট করে তারা উদ্ঘাটন করে, তরিকাহুম তাদের পথ, বিআনফুসিহিম তারা নিজেরাই, ওয়াসিলুনা এবং তারা লাভ করে, ইলা মাজদিহিম তাদের মর্যাদায়, বিজাদ্দিহিম তাদের প্রচেষ্টার মাধ্যমে, ওয়াকাদ্দিহিম এবং আহ বিজাদ্দিহিম তারা তাদের, জাদ্দুন মানে প্রচেষ্টার মাধ্যমে, আর কাদ্দুন মানে কঠোর পরিশ্রম, কাদ্দুন মানে হচ্ছে কঠোর পরিশ্রম, যার ফলে তারা আহ তাদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের কি করে, হ্যাঁ, তারা ওই তাদের মর্যাদায় পৌঁছায়, তারা তাদের মর্যাদায় পৌঁছায়। আমি আবারও বলছি যে জি, ওয়ামিনান নাসি মাল্লা ইয়াত্তাকিলুনা আলা আসলিন ওয়ালা মিরাসিন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যারা তাদের পূর্বপুরুষদের, আসলুন এখানে পূর্বপুরুষ অর্থ করবেন, পূর্বপুরুষদের উপর অথবা উত্তরাধিকার সূত্রে লাভকৃত সম্পদের উপর ভরসা করে না, বরং তারা তাদের নিজেদের পথ নিজেরাই উদ্ঘাটন করে, এবং তারা তাদের মর্যাদা লাভের জন্য, মর্যাদায় পৌঁছানোর জন্য নিজেদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে কে কঠোর পরিশ্রম করে থাকে, কঠোর পরিশ্রমের উপর গুরুত্ব দিয়ে থাকে। ওয়াকসিবুনা শারফাল জাদিদা এবং তারা মর্যাদা, নতুন নতুন মর্যাদা লাভ করে, ইল্লাম ইয়াকুন লাহুম মিরাসুন যদিও তাদের উত্তরাধিকার সূত্রে কোনো মর্যাদা না থাকে, আও অথবা ইয়াদুম্মুনা ইলা মাজদিহিমিল কাদিমি জাদিদান মিসলাহু, অথবা তারা তাদের পুরাতন যে মর্যাদা ছিল তার সাথে নতুন মর্যাদা ইয়াদুম্মুনা মানে যোগ করে, তারা এড করে, মিসলাহু তার মতো, আও খায়রাম মিনহু অথবা তার চেয়েও বেটার, তার চেয়েও ভালো। তাহলে আমরা এভাবে এই জায়গাটা থেকে অনুবাদটা এভাবে বলবো, ওয়ায়াকসিবুনা শারফাল জাদিদা ইল্লাম ইয়াকুন লাহুম মিরাসুন, আর তারা নতুন নতুন মর্যাদা লাভ করে যদিও তাদের উত্তরাধিকার সূত্রে কোনো মর্যাদা না থাকে, অথবা তাদের উত্তরাধিকার সূত্রে, এই কথাটা ব্র্যাকেটে দিবেন, তাদের উত্তরাধিকার সূত্রে মর্যাদা থাকলেও তারা কি করে, ইয়াদুম্মুনা ইলা মাজদিহিমিল কাদিমি জাদিদান মিসলাহু আও খায়রাম মিনহু, তাদের উত্তরাধিকার সূত্রে মর্যাদা পুরাতন যে মর্যাদা ছিল তার সাথে নতুন মর্যাদা এড করে, তার তার মতোই অথবা তার চেয়ে বেটার, তার চেয়ে উত্তম। ফায়াসুর রুনা বিমা ওয়াসালু ইলাইহি, ফায়াসুর রুনা অতঃপর তারা আনন্দিত হয়, বিমা ওয়াসালু ইলাইহি যে মর্যাদা তারা তা লাভ করেছে, বিমা ওয়াসালু ইলাইহি শাব্দিক অনুবাদ হচ্ছে যেখানে তারা পৌঁছেছে,
কিন্তু এটার বাবানুবাটে এভাবে বলবেন, তারা যে মর্যাদা লাভ করেছে এটার ব্যাপারে তারা কি হয়, তারা আনন্দিত হয়, আনন্দ লাভ করে। ওয়াফখারুনা বিনাইলিহিম ইয়াহু, এবং তারা তাদের নিজেদের এই অর্জনের উপর গর্ববোধ করে। লিয়ান্নাহুম লানুহু দুনা আউনিন, কেননা তারা তা অর্জন করেছে দুনা আউনিন, কোনো ধরনের সহযোগিতা ছাড়া। ফাহুয়া বুরহানুন, এটা হচ্ছে একটি প্রমাণ, এটা হচ্ছে একটি আহ প্রতীক, আলা কুদরাতিহিম, তাদের সক্ষমতার উপর, দালিলুন আলা আজমাতিহিম, এবং তাদের শ্রেষ্ঠত্বের দলিল, এবং তাদের শ্রেষ্ঠত্বের দলিল। আমি আবারও বলছি, ফাহুয়া বুরহানুন আলা কুদরাতিহিম ওয়া দালিলুন আলা আজমাতিহিম, এই যে তাদের নতুন করে অর্জনটা, এটা তাদের সক্ষমতার দলিল বা প্রমাণ, এবং তাদের শ্রেষ্ঠত্বের চিহ্ন, এটা আপনারা বলতে পারেন। এই হচ্ছে আমাদের চতুর্থ অনুবাদ। আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছি সেই শীটটার মধ্যে এই অংশটুকু নেই, এই অংশটুকু বাই মিস্টেক ছুটেছে আমাদের টাইপিং এর সময়। আমি ওই অনুবাদটুকু করে দিচ্ছি। কলু, তারা বলে, মানে এই অনুবাদ কিন্তু এখানে শেষ, মোটামুটি এইটার দুইটা পার্ট। এই ইসামের যে মানে আপনার প্রবাদটা আছে, এটার দুইটা পার্ট, ফার্স্ট পার্টটা হচ্ছে এটা, দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা। কলু মানে আরবরা বলেন, আরবগণ বলেন যে কানা ইসামুন, ইসাম ছিলেন মিনাল আরবি, আরবদের মধ্য থেকে একজন ব্যক্তি, ইয়া আমালু, যিনি কি করেন, কাজ করেন, লিন নুমান ইবনে মুনজির মালিকুল হিরা, হেরার গভর্নর নুমান ইবনে মুনজিরের জন্য তিনি কাজ করতেন, নুমান ইবনে মুনজিরের অধীনে তিনি কাজ করতেন। ওয়াকানা রাজুলান জাকিয়ান, ওই ব্যক্তি ছিলেন মেধাবী লোক, অর্থাৎ ওই ব্যক্তি বলতে ওই যে ইসাম, ইসাম ছিলেন মেধাবী লোক। মাহবুবান, জি, তিনি ছিলেন মেধাবী এবং প্রিয়, মাহবুবান মানে প্রিয় ব্যক্তি, মাহবুবান তিনি প্রিয় ব্যক্তি ছিলেন। রাফাআহু যাকাউহু, তার এই মেধা তাকে কি করেছে, উচ্চ মর্যাদা দান করেছে। ও আমালহু, এবং তার কাজ, তার মেধা এবং তার কাজ তাকে উচ্চ মর্যাদা দান করেছে। ওমা জালা ও ইরফাউহু ফি মানাসিবিন নুমানে হাত্তা বালাগা দারজাতান কাবীরাতান। হ্যাঁ, ওমা জালা, এবং তার এই অব্যাহত উঠতে থাকা এই উন্নতিটা, ফি মানাসিবিন নুমান, নুমানের নিকট, মানে নুমান ইবনে মুনজির যিনি মালিকুল হেরা, হেরার গভর্নর, নুমানের নিকট তার এই অব্যাহত যে উন্নতিটা, এই উন্নতিটা চলমান থাকে। হাত্তা বালাগা দারাজাতান কাবীরাতান, অবশেষে সে এক মহা মর্যাদা বা মহান স্থান সে লাভ করলো, বা বিশেষ স্থান সে লাভ করলো, পদ লাভ করলো। ফাআজাবা বাদুল আরবে, আরবদের কেউ কেউ বিষয়টি নিয়ে আশ্চর্যান্বিত হয়েছেন। লিযালিকার রোকা, তার এই উন্নতিতে, তার এই উন্নতিতে আরবরা, কতিপয় আরবরা কি করেছেন, আশ্চর্যান্বিত হয়েছেন। ওয়াসাআলুহু আম্মা আওসালাহু ইলা মা ওয়াসালা, হ্যাঁ, আম্মা ওয়াসাআলুহু, এবং তারা জিজ্ঞাসাবাদ করলেন, আম্মা যেখানে, যা, আওসালাহু যেখানে সে পৌঁছেছে, ইলা মা ওয়াসালা যেখানে সে পৌঁছেছে, এখানে বাক্যটার মধ্যে একটু পেঁচ আছে। আম্মা আওসালাহু যা, যা মানে যে বিষয়টি সে লাভ করেছে, ইলা মা ওয়াসালা যেখানে সে পৌঁছেছে। মূল কথাটা হলো যে লিজা ওয়াসাআলুহু আম্মা আওসালাহু ইলা মা ওয়াসালা, মানে ওই ইসাম যে জায়গায় পৌঁছেছেন ওই জায়গায় পৌঁছার কারণ সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করলো, কেন সে, কিভাবে সে ওই জায়গাটায় পৌঁছলো। ফাকালা, তারা বলল, নাফসু ইসামিন, সে বলল, নাফসু ইসামিন সাওয়াদাত ইসামান, সাওয়াদাত মানে নাফসু ইসামিন মানে ইসামের ব্যক্তি সত্তাই বা ইসাম নিজেই, সাওয়াদাত নেতা বানিয়েছে, ইসামান ইসামকে, অর্থাৎ ইসামের ব্যক্তি সত্তাই ইসামকে নেতা বানিয়েছে। ওয়াল্লামাতহুল কাররা ওয়াল ইকদাম, ওয়াল্লামাতহু মানে হচ্ছে শিক্ষা দিয়েছে তাকে, তাকে শিক্ষা দিয়েছে আল কাররা, তার এই অব্যাহত চেষ্টা, ওয়াল ইকদামা, এবং অগ্রগতি, এবং তার এই অগ্রগতি এবং অব্যাহত চেষ্টাই তাকে শিক্ষা দিয়েছে। ও সাইয়ারাতহু, সাইয়ারাতহু মানে তাকে বানিয়েছে, বাতালান হামা হুমামান, তাকে দুঃসাহসী বীর, হ্যাঁ, বাতালান মানে বীর, হুমামান মানে দুঃসাহসী, এবং তাকে দুঃসাহসী বীরে পরিণত করেছে। আচ্ছা, ও আল্লামাতহুল কাররা ওয়াল আকদামা ওয়া সাইয়ারাতহু বাতালান ওয়া হুমামান, এবং এই তার অব্যাহত চেষ্টা এবং অগ্রগতি তাকে শিক্ষা দিয়েছে এবং তাকে দুঃসাহসী বীরে পরিণত করেছে। ওয়াসবাহা ইসামুন মাসালান
আর এভাবেই ইসলাম কি হয়েছে, একটা উদাহরণের রূপ নিয়েছে, উদাহরণ লাভ করেছে। লিমা ইয়াতামিদু আলা নাফসিহি, ওই ব্যক্তির জন্য, লিমান ওই ব্যক্তির জন্য, ইয়াতামিদু যে ভরসা করে, আলা নাফসিহি নিজের উপর। অর্থাৎ এই যে ইসলাম তার নিজের কর্মদক্ষতার কারণে সে বড় একটা পদ লাভ করেছে, আরবদের মুখে মুখে ঘটনাটা রটে গিয়েছে। তো রটে যাওয়ার কারণে সে এই তার নিজের উপর সে ভরসা করার কারণে এটা একটা উদাহরণ হয়ে গিয়েছে, একটা প্রবাদ হয়ে গিয়েছে ওই ব্যক্তির জন্য যারা নিজেদের উপর ভরসা করে। তো পরবর্তীতে ওই ইসামের পরে যারাই নিজেদের উপর ভরসা করত, নিজেদের কল্যাণের জন্য কাজ করত, ব্যক্তির দক্ষতা নিয়ে কাজ করত, তাদের জন্য বলা হতো যে নফসু ইসামিন সাওয়াদাত ইসামান, ইসামের ব্যক্তির সত্তাই তাকে নেতায় বা নেতা বানিয়েছে। ওই ব্যক্তিকে ওই কথাটাই বলা হতো উদাহরণ দিয়ে। ও ইয়াসিলু ইলাল মাসদে ইয়াজিদিহু, ইয়াজিদ বিজাদ্দিহি, ও ইয়াসিলু ইলাল মাসদে বিজাদ্দিহি, এবং সে পৌঁছেছিল সম্মানের জায়গায় বিজাদ্দিহি, তার চেষ্টার মাধ্যমে। এই হচ্ছে আমাদের আজকের চারটি প্রবাদ, চারটি প্রবাদ। তাহলে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আমাদের গদ্যাংশের প্রথম পাঠ খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কোবা, এটা আমরা পড়েছিলাম। আজকে আমাদের যে দ্বিতীয় পার্ট যেটা ছিল, দ্বিতীয় গদ্য, আল আমসাল আল হিকাম আল আরাবিয়া, আরবি প্রবাদ প্রবচন এর চারটা প্রবাদ যেগুলো আলিমের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। আলিমের সিলেবাস থেকেই যেহেতু আমাদের এই অংশটা নেওয়া হয়েছে আরবি প্রভাষকের সিলেবাসে, সুতরাং আলিমের সিলেবাসে যে কয়টা অনুবাদ রয়েছে, মানে ব্যাখ্যা বা প্রবাদ রয়েছে, প্রত্যেকটা ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই দ্বিতীয় ক্লাসে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী যে গল্পটি রয়েছে, চতুর্থ গল্পের তৃতীয় যে গল্পটি রয়েছে, সেই গল্পটি নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমাদের নেক্সট ক্লাস আগামীকাল শুক্রবার রাত 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের গতকালকের ক্লাসটি মিস হওয়ার কারণে আমরা টানা 3 দিন ক্লাস নিচ্ছি, অর্থাৎ শুক্র শনি রবি, সরি বৃহস্পতি শুক্র শনি, এই 3 দিন আমাদের টানা ক্লাস হবে। তারপরে রবিবার গ্যাপ দিয়ে আবার সোমবারে ইনশাল্লাহ ক্লাস হবে। ওকে, তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং ভরসা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।